হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সবাইকে ডেইলি ব্লগে। তো এই যে দেখো, আমি আজকে দুপুরে রান্না করছি। তো লাঞ্চ স্পেশাল খুবই টেস্টি একটা রেসিপি বানিয়েছি, তাই জন্যে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও। তো এই যে দেখো, এখানে আমি মুসুরি ডাল নিয়েছি, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি একসাথে, এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি কড়াইতে। কড়াই গরম হওয়ার পর রিফাইন তেল দিয়েছি। তারপর এখন আমি ছোট ছোট করে বড়া ভেজে নেব, মুসুরি ডালের বড়া। এই যে দেখো, ছোট ছোট সাইজের দিয়েছি বন্ধুরা, কেননা এটাকে যখন আমি ঝোলে দেব এটা অনেকটা ফুলে বড় হয়ে যাবে, তাই জন্য একটু ছোট ছোট করে ভাজলে ভালো হয়। তো দেখো, এভাবে করে আমি এখন বড়াটাকে সুন্দর করে ভেজে নেব, উলট পালট করে দেব। তো সব সময় মুসুরি ডাল প্লেনভাবে খাওয়া হয়, কোনো সময় এভাবে করে একটু বড়া বানিয়ে তরকারি খেলেও খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? তো দেখো, এই যে আমি এখন সেম মিক্সি জারে পেঁয়াজ, 1 কোয়া রসুন, 4-5টা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব টমেটো। ঝালটা তোমরা নিজেদের যেভাবে মানে ঝাল খেতে পছন্দ করো ওভাবে লঙ্কাটা অ্যাড করতে পারো। তো এই যে দেখো, এখন আমি বড়াটা আমার ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে ফোড়নে দেব সাদা জিরা ফোড়নে দিলাম। এখন যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম মিক্সি জারে, মানে রসুন, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো দিয়ে, সেই পেস্টটাকে অ্যাড করে দিলাম। এখন এখানে আমি একটুখানি লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখো, আমি একটু লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। তারপর মশলাটাকে সুন্দর করে কষানো হবে। এই যে দেখো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে সুন্দর করে কষাতে হবে, তাহলে সব কিছু ভালো করে কষানো হয়ে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে। মশলাটাকে প্রথমে কষানোর একটাই কারণ বন্ধুরা, কারণটা হলো এই যে দেখো, আমি এখন এই পর্যায়ে আমি যখন দেখলাম মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে সেদ্ধ আলু অ্যাড করলাম। যেহেতু আলুটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, তাই জন্য আমি মশলাটাকে প্রথমে কষিয়েছি। তো যদি তোমরা কাঁচা আলু ইউজ করো তাহলে তুমি আলু ভেজে তারপর মশলা অ্যাড করতে পারো। তো দেখো, এখন আমি এখানে জল এড করে দিলাম। এই পর্যায়ে জল এড করা হবে। তারপর কিছুক্ষণ এটাকে ভালো করে জাল হতে দিতে হবে। বেশিক্ষণ জাল করতে হবে না, কারণ যেহেতু আলুটা সেদ্ধ করাই আছে। এখন আমি ভেজে রাখা জিরা আর গরম মশলা একসাথে বেটে নেব। এটা আমি শেষে মানে তরকারিটা নামানোর আগে এটা দিয়ে দেব। এই যে দেখো, আমি বড়াটা ছেড়ে দিয়েছিলাম বন্ধুরা, দেখাতে পারিনি, ক্ষমা করো। তো দেখো, বড়াটা দেওয়ার পর বড়াটা অনেকটাই ফুলে গেছে, পরে আরও ফুলে যাবে বড়াটা। এখন যতখানি সাইজের দেখছো ডাবল হয়ে যাবে। তো দেখো, এখন আমি এখানে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম, পেস্টটা। তারপর এখন আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি। এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা, তোমরা একবার অবশ্যই ট্রাই করবে, এভাবে খেতে খুবই ভালো লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা? আশা করি তোমাদের ভালো লাগলো, আর রেসিপিটি ভালো লাগলে আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো বন্ধুরা। সবাইকে সাপোর্ট করলে সবাই এগিয়ে যাব একসাথে, তাই না? তো আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপির সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে করে সাপোর্ট করো। টাটা বন্ধুরা।